তো আমরা আজকে দেখবো আমাদের টার্নারি অপারেটরটা বাদ ছিল, এখন টার্নারি অপারেটরটা দেখবো। তো টার্নারি অপারেটর ঠিক এরকম। আচ্ছা, এখন টার্নারি অপারেটরের আগে ইউনারি আর বাইনারি অপারেটর কি আমরা একটু সেটা বোঝার ট্রাই করি, ঠিক আছে? ইউনারি কি আর বাইনারি কি, ইউনারি কি আর বাইনারি কি সেটা বোঝার ট্রাই করি। আমরা যখন এ প্লাস বি লিখি, আচ্ছা এই প্লাস অপারেটরটা কয়টা অপারেন্ডের মধ্যে কাজ করে? দুইটা, ঠিক কিনা? এই প্লাস অপারেটরটা কয়টা অপারেন্ডের মধ্যে কাজ করে? দুইটা না? দুইটা অপারেন্ডের মধ্যে কাজ করে, এই জন্য এটা বাইনারি অপারেটর, ঠিক আছে? তারপরে আমরা যখন আই প্লাস প্লাস দেখছি, এই আই প্লাস প্লাস, তো প্লাস প্লাস অপারেটরটা কয়টা অপারেন্ডের উপরে কাজ করছে? কয়টা অপারেন্ডের উপরে? একটা। আই কি একটা না? তো আই একটা অপারেন্ডের উপরে কাজ করলে এটা ইউনারি। ইউনারি অপারেটর, ঠিক আছে? আর টার্নারি অপারেটর যেটা বলতেছে, টার্নারি অপারেটর সিনট্যাক্স এরকম, যে বলি টার্নারি অপারেটরটা সিনট্যাক্সটা এরকম। এখানে একটা এক্সপ্রেশন থাকবে, তারপরে একটা কোশ্চেন মার্ক হট সাইন, তারপরে এখানে একটা ভ্যালু কিংবা এক্সপ্রেশন দুটোই থাকতে পারে, এখানে একটা ভ্যালু থাকতে পারে, তারপরে একটা ক্লোন, তারপরে আর একটা ভ্যালু থাকতে পারে, ভ্যালু কিংবা এক্সপ্রেশনও থাকতে পারে। এই এটা যদি ভ্যালু 1 আর ভ্যালু 2 হিসেবে আমরা চিন্তা করি, তো এখন এই টার্নারি এক্সপ্রেশনটা তিনটা পার্ট, তিনটা অংশ দেখতে পাচ্ছি না আমরা? তো এই প্রথম অংশে একটা এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশনটা কি ইফ এর মধ্যে আমরা যেমন কন্ডিশন দিতাম না, এখানে আমরা এরকম একটা কন্ডিশন চেক করতে পারি। কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে এই টোটাল যে আমার এক্সপ্রেশনটা, টোটালটা যদি এক্সপ্রেশন চিন্তা করি, তার ভ্যালুটা হবে দ্বিতীয়টা, আর তা যদি না হয় ভ্যালুটা হবে তৃতীয়টা। বোঝা গেছে? তো এটা হয়তো একটু এক্সাম্পল দিলে আমরা ক্লিয়ার হব, এক্সাম্পল না দিলে ক্লিয়ার হব না। তো আমরা এক্সাম্পলটা দেখি। তো গতদিন আমরা একটা প্রোগ্রাম করছি, যেটা ছিল যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাই না? তো দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় যেটা ছিল, সেটা আমরা কি দিয়ে করছি? ইফ এলস, তাই না? তাই তো, ইফ এলস দিয়ে করছি তো নাকি? তো এইটা আমরা এই টার্নারি অপারেটর দিয়েও করে ফেলতে পারি। আচ্ছা, তো আমি একটু লিখি, দেখি কি হয়। তো আমরা বেসিক স্ট্রাকচারটা করে নিব আগে। আচ্ছা, আমরা দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করতে চাই। তো বড় সংখ্যাটা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দুইটা সংখ্যা আগে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এ আর বি, ঠিক আছে? এ আর বি। আর আমরা বড়টা রাখবো, মনে করেন একটা ভ্যারিয়েবল যেটা এল লার্জ, এটার মধ্যে হয়তো বড়টা রাখবো। আর একটা ভ্যারিয়েবল নিলাম এস, এটা ক্যাপিটালে নিলাম, সমস্যা নাই, আমি ক্যাপিটাল স্মলে দুটোই ইউজ করতে পারি। তো যখন নিলাম, নেওয়ার পরে আমার এই একটার মধ্যে লার্জ রাখবো আর একটার মধ্যে স্মল রাখবো। তো আমরা আগে ইনপুট নিয়ে নিই। ইনপুট নেওয়ার আগে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে পারি। টু নাম্বারস, scanf % of d address of a, এই একটা আর এই একটা, দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিলাম।
তো এইটা রাখবো এর মধ্যে, পরেরটা রাখবো আমরা বি এর মধ্যে, ঠিক আছে না? তো আমি যতটুকু কোড করছি এই কোডটুকু বোঝেননি এমন কেউ থাকলে আমাকে একটু আওয়াজ দেন। আমি এতটুকুতে কি করছি এটা যদি না বুঝতে পারেন আমাকে একটু আওয়াজ দেন, একটু বলেন যে বুঝছেন কি বোঝেননি, যদি কেউ না বুঝে থাকেন। আমরা জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কয়েকটা, দুইটা ভ্যারিয়েবল ইনপুট নেব, দুইটা নাম্বার, এই জন্য জাস্ট একটা মেসেজ দিলাম, দেওয়ার পরে আমি দুইটা স্ক্যানএফ করলাম, এটা দিয়ে একটা ইনপুট, এটা দিয়ে একটা ইনপুট, ঠিক আছে? এই এখন আমার যে সংখ্যাটা লার্জ নাম্বার সেটা বের করব। তো আমরা আগে ইফ দিয়ে বের করছিলাম, এখন আমরা যেটা করব এই টার্নারি অপারেটর ইউজ করব, ঠিক আছে? তো টার্নারি অপারেটর কেমনে ইউজ করে, আমি এ গ্রেটার দেন বি এইটা যদি হয় তাহলে অ্যান্সার হবে কি এ, তার না হলে অ্যান্সার হবে কি বি। বোঝা গেল কি? এটা যে প্রথম অংশটা যদি সত্যি হয়, তাহলে এক্সপ্রেশনটা রিটার্ন করবে কি এই ভ্যালুটা মানে হট চিহ্নর পরেরটাই। তা যদি সত্যি না হয়, মিথ্যা হয়, তাহলে রিটার্ন করবে এইটা। বোঝা গেল কি এখন? তো আমরা একটু রান করে দেখি কি হয়, বলেন। বলেন। আমাদের প্রথমটা একটা কন্ডিশন, একটা এক্সপ্রেশন, তাই না? তো এটা যদি সত্য হয় তাহলে এই টোটাল এক্সপ্রেশন রিটার্ন করবে এই হটের পরের ভ্যালুটা। তা না হলে যদি মিথ্যা হয় তাহলে রিটার্ন করবে এই ভ্যালুটা, ঠিক আছে? সোজা কথায় বলি যে আমাদের এই টোটাল এক্সপ্রেশনটা, ঠিক আছে, এই টোটাল এক্সপ্রেশনটা একটা ভ্যালু রিটার্ন করবে। সেই ভ্যালু কোনটা রিটার্ন করবে, হয় এইটা না হলে এইটা, ঠিক আছে? তো এই প্রথম অংশটা যদি সত্য হয় তাহলে রিটার্ন করবে প্রথম ভ্যালুটা, আর তা না হলে রিটার্ন করবে দ্বিতীয় ভ্যালুটা, ঠিক আছে? বোঝা গেল কি? এখন ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এল এর মধ্যে কি থাকবে, যে বড়টা থাকবে, দেখি আমরা থাকে কিনা। প্রিন্টএফ %d আমরা এল, আমরা একটু রান করে দেখি এখন নাকি। তো আমরা যদি রান করি তো একটু খেয়াল করে দেখেন যে আমরা একটা দিলাম 23 আর একটা দিলাম 67, তো বলতেছে 67 লার্জ, তাই না? তার কারণ কি, কন্ডিশনটা মিথ্যা যেহেতু, তাহলে কি হয়েছে, কন্ডিশনটা যেহেতু মিথ্যা তাহলে দ্বিতীয়টা অ্যান্সার। এরকম ভাবে আমরা স্মল নাম্বারটাও বের করতে পারি। স্মল নাম্বারটা একইভাবে বের করতে পারি। তো আমরা এল এর জায়গায় এখন কি ইউজ করব, এস। এই কন্ডিশন কি উল্টাই দেব না এভাবে থাকবে, কন্ডিশন কি উল্টা করে দেব না এভাবে থাকবে? আর যেহেতু দুটো প্রিন্টএফ নিব তাহলে উল্টাই দিতে হবে স্যার, নাহলে বিষয়টা দৃষ্টিকটু হবে। আচ্ছা, আমাদের রেজাল্ট স্যার বলছেন যে যেহেতু আমি ছোটটা নির্ণয় করব, স্যার এভাবেই থাকবে স্যার। এভাবেই থাকবে। কে বললেন? স্যার আমি বলেছি। আপনি কে? আমার নাম বলেন একটু। ওয়ালি ইরফান খান। এইভাবে থেকে আমরা কি করতে পারি, মানে তা না হলে যে এসটা লিখবো প্রিন্টএফে যে এস, প্রিন্টএফে লিখবো এখানে এস, তাই তো? জি স্যার। আর বাকিটা ওভাবে থাকবে, তাই না? জি স্যার। আর থাকলে তো একই রেজাল্ট। এখন আরেকজন বলতেছে ওভাবে থাকলে একই রেজাল্ট, আর রেজাল্ট স্যার বললেন যে এটা এভাবে না উল্টাই দিতে হবে, তাই না? স্যার উল্টাই দিতে হবে। আচ্ছা, উল্টাই দিতে হবে। এই লাস্ট আবার উল্টাই দিতে হবে, এই যুক্তি সাপোর্ট দিলেন কে? সাইফুর রহমান স্যার। সাইফুর রহমান। আচ্ছা, আমরা উল্টাই দিতে পারি, ঠিক আছে? রেজাল্ট স্যার যেটা বললেন এই যুক্তি সঠিক, উল্টাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর উল্টাই দিয়ে যদি না করতে চান তাহলে কি করতে হবে, এখানে দিতে হবে বি আর এখানে দিতে হবে এ, পরে দিতে হবে এ।
তাহলে আর উল্টানো লাগবে না, ঠিক আছে? বোঝা গেছে কি আমার কথা? যদি a গ্রেটার দেন b হয় তাহলে আমরা যেহেতু ছোটটা চাচ্ছি তাহলে ও কি করবে, a গ্রেটার দেন b হলে ছোটটাই দিয়ে দেবে। আবার যদি তা না হয় তাহলে দেবে এটা, ঠিক আছে না রেজাল্ট স্যার? জি স্যার, দেওয়া যাবে স্যার। দেয়া যাবে, হয় আমাদেরকে এক্সপ্রেশনটা উল্টাতে হবে না হলে এখানে ভ্যালু উল্টাতে হবে, ঠিক আছে? জি জি স্যার। এই তো আমরা এখন যদি একটু দেখার চেষ্টা করি তাহলে এটা স্মল আর স্মল। আচ্ছা, তো আমরা দিলাম দুইটা সংখ্যা 12, ঠিক আছে না আমাদের? ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তো আমরা আসলে এই প্রোগ্রামটা সলভ করা না, এই এক্সপ্রেশনটা টার্নারি অপারেটরটা কি করে কাজ করতেছে সেটা বোঝার জন্য, ঠিক আছে? তো এই টার্নারি অপারেটরের মধ্যে কারোর কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারেন। মানে এখানে যদি কেউ কিছু না বুঝে থাকেন বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা সামনে এ আগাই। কলন বি স্যার, এটা দ্বারা আসলে কি মানে বোঝাচ্ছে, এটা একটু ক্লিয়ার হলে ভালো হতো স্যার। এটা দ্বারা বড়টা কিছু এটা এটা দ্বারা কিছু বোঝায় না, এটা দ্বারা দুইটা অংশকে শুধু আলাদা করা হয়েছে। এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, ঠিক আছে? বোঝা গেছে কি? এখন যারা এই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বানাইছে এরা যদি কোলন না দিয়ে ওখানেও হট চিহ্ন ইউজ করতো তো আমাদের সেটাই দেওয়া লাগতো, ঠিক আছে? বোঝা গেল কি? তো এই তিনটা অংশ, প্রথম অংশটা হলো কন্ডিশন, কন্ডিশন যদি সত্য হয় তাহলে অ্যান্সার দ্বিতীয় অংশটা, যদি সত্য না হয় তাহলে অ্যান্সার তৃতীয় অংশটা, ঠিক আছে? কোলনের স্পেশাল যে কোনো মিনিং আছে তা না, ওরা যদি ওই ক্লোন না দিয়ে হট চিহ্ন ইউজ করতো, অ্যাড চিহ্ন ইউজ করতো, আমাদের তাই দেওয়া লাগতো, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। রিটার্ন এবং ভ্যালু দুটাকে শুধু আলাদা করছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে এই মেইন এর পরে ধরেন আমি স্টুডেন্ট আপনারা টিচার, এখন এই মেইন এর পরে সেকেন্ড ব্র্যাকেট, তো মেইন এর পরে আমি যদি বলতাম যে স্যার এখানে সেকেন্ড ব্র্যাকেট না হয় থার্ড ব্র্যাকেট তো হলো না কেন, তাই না? এখন এটা হয়নি, ওরা দেয়নি তাই, মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স যারা তৈরি করছে ওরা ওদের মতো করে করছে, আর আমাদের এইগুলো পড়া লাগতেছে যে জাস্ট ওইটা কি করে কাজ করে, তাই না? আমরা কিন্তু বাকি কিছু পড়তেছি না, জাস্ট ওইটা কেমন করে কাজ করে। তো এই তো আমরা দেখলাম এখানে যদি আমরা ইনপুট যদি দুটোটা সমান দিই তাহলে কি প্রোগ্রাম এরর আসবে? এখন দেখেন কি হয় তাহলে। কি হলো? বোঝা গেছে? দোনোটাই ছোট দোনোটাই বড়, কিন্তু দুটোটাই যে সমান সেটা কিন্তু বললো না। না দোনোটা সমানের আমরা তো কাজ করিনি, দোনোটা সমানের কাজ করছি যে ওই এই অপারেটরটা সমান সমান এসব কথা না, এই অপারেটরটার কাজ বুঝাচ্ছি আমি, কাজটা বুঝেছি কিনা আমরা, যে এখানে একটা কন্ডিশন থাকবে, সেটা যদি সত্য হয় তাহলে রিটার্ন করবে কি এইটা, আর না হলে রিটার্ন করবে এইটা। এখন ওই যে দুইটাই যে 12 দিল সেটা কেন দিল বলেন তো আমাকে? এই যে আমরা যখন এইটা চেক করতেছি তাহলে 2টা 12 দিলাম, তাহলে এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? মিথ্যা, তাহলে রিটার্ন করছে এইটা, তা সেটাও 12। আবার এইটাও মিথ্যা, তাহলে রিটার্ন করছে এইটা, সেটাও 12, এই জন্য 12 রিটার্ন করছে। বোঝা গেছে কি আমার কথা? যে কন্ডিশনটা তো অ্যাকচুয়ালি মিথ্যা, কন্ডিশনটা মিথ্যা না, তো কন্ডিশনটা মিথ্যা হলেও তো আমাকে একটা রিটার্ন করবে, সত্য হলেও একটা রিটার্ন করবে, মিথ্যা হলে তো দুইটা ভ্যালু যখন আমরা সমান দিচ্ছি তখন কি হচ্ছে, তখন তো সে হচ্ছে না, তাই না? তার কারণ সত্য মিথ্যা তোর দুইটা একই ভ্যালু আমাদের, তাই না? দুইটা একই ভ্যালু। কিন্তু আমরা যদি এভাবে দিয়ে দেখতাম, সে একটু দেখেন এইটাকে টেস্ট করি একটু, যে আমরা এখানে দিলাম যে ওই এ আর বির উপর ডিপেন্ড করতেছি না, আরো দুইটা ভ্যালু এখানে দিলাম 7, এখানে দিলাম 9, এখানে দিলাম সে 7, এখানে দিলাম সে 9 কেন, অন্য যে কোনো ভ্যালু দেন, সমস্যা নেই। আচ্ছা ওকে, ঠিক আছে, যে কোনো ভ্যালু। তো আমরা সত্য মিথ্যা হচ্ছে কিনা এটা টেস্ট করবো এবার, ক্লিয়ার? তার কারণে ওই ভ্যালু রিটার্ন করবে না, আমার অন্য যে কোনো ভ্যালু রিটার্ন করবে। তা আমরা আবার 12 দিই 12, আমরা লার্জেস্ট স্মলেস্ট কিন্তু না, এটা
জাস্ট ভ্যালু কি রিটার্ন করছে সেটা টেস্ট করতেছি, এটা কিন্তু লার্জেস্ট আর স্মলেস্ট না। ওকে ঠিক আছে, আমরা বলতে পারি এখানে লিখে দিতে পারি যে রিটার্ন ভ্যালু, রিটার্ন ভ্যালু এই যে রিটার্ন এল, আর এইটা বলতে পারি রিটার্ন এস। এস আমরা দেখতেছি যে কি রিটার্ন করে। তো খেয়াল করেন আমরা এবার দুইটাই 12 দেব, গতবারের মতো 12 দিলাম, তাহলে আমাদের কন্ডিশনটা কি মিথ্যা না? মিথ্যা। জি স্যার। মিথ্যা হলে দেখেন মানে একবারে লাস্ট পোরশনে যেটা আছে সেটা রিটার্ন করছে, তাই না? আবার নিচের কন্ডিশনটাও মিথ্যা, তাহলে ও কি রিটার্ন করছে? ফার্স্ট পোরশনে, তাই না? তো আমরা আবার 12 দিই, আবার 12 দিলেও ওই একই কাজ করবে, যদি এটা এই লেস দেন দিই তাও একই কাজ করবে। ঠিক আছে, মানে সোজা কথা কন্ডিশন মিথ্যা হলে ওই থার্ডটা দেবে, আর সত্য হলে ফার্স্টটা ইনপুট দেবে। এতটুকু ক্লিয়ার হতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। কিন্তু স্যার এখন এখানে আমরা যে মানগুলো ইনপুট হিসেবে নিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের কোনো প্রভাব নেই নাকি স্যার কন্ডিশনে? না না না, কন্ডিশনে ওদের প্রভাব শুধু প্রথম অংশটুকুতে। ঠিক আছে, আবার ভ্যালু কি রিটার্ন করবেন সেটা আপনার ব্যাপার, ভ্যালু কি রিটার্ন করবেন সেটা আপনার ব্যাপার। ও ভ্যালু কি রিটার্ন করবেন সেটা আপনার ব্যাপার। আপনি ওই চাইলে ওই এবি ভ্যালু রিটার্ন করতে পারেন, চাইলে অন্য ভ্যালু রিটার্ন করতে পারেন। ঠিক আছে, অন্য ভ্যালু রিটার্ন। হ্যাঁ হ্যাঁ, এবং ওই এবির সাথে যোগ বিয়োগ করে রিটার্ন করতে পারেন। আবার আরো বলে রাখি, যারা কম্পিউটার সায়েন্সের কিংবা যারা আরো কমপ্লেক্স প্রোগ্রামিং করবে, যে আমরা যেরকম নেস্টেড ইফ এলস ব্যবহার করি না, যদি কখনো প্রয়োজন হয় এই অংশের মধ্যে আবার নেস্টেড এক্সপ্রেশনও ব্যবহার করা যায়। ঠিক আছে, আচ্ছা। তো একটু আমরা এতটুকু তো ক্লিয়ার হলাম, তাই না? কারোর কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। আচ্ছা, আমি একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে ভুল নাম্বারগুলা কেন করছে, রিটার্ন করছে? কেন ভুল নাম্বার রিটার্ন করবে? না, এই যে এখানে যেমন সংখ্যা দিছি 71 66, এখন কিন্তু 66 রিটার্ন করতেছে, আর উপরে রিটার্ন করছিল 9টা, শেষের গুলাই রিটার্ন কেন করতেছে? তার কারণ কন্ডিশন তো মিথ্যা, আমরা 12 দিছি, তো 12 কি 12 থেকে বড় হতে পারে? না। তাহলে কন্ডিশন মিথ্যা হলে কোনটা রিটার্ন করবে? লাস্টেরটা না? এটা রিটার্ন করবে না? জি স্যার, পরেরটা। এর সিস্টেমে কি লাস্টেরটা রিটার্ন করবে কন্ডিশন মিথ্যা হইলে? কন্ডিশন আমি বারবার করে বলছি, কন্ডিশন সত্য হলে এটা রিটার্ন করবে প্রথমটা, কন্ডিশন মিথ্যা হলে দ্বিতীয়টা। এর তিনটা অংশ, প্রথমটাই হলো কন্ডিশন, সেকেন্ডটা হলো একটা ভ্যালু, থার্ডটা হলো আরেকটা ভ্যালু। তাহলে প্রথমটা হলো কন্ডিশন, কন্ডিশন যদি রিটার্ন করে তাহলে ফার্স্ট ভ্যালুটা রিটার্ন করবে, আর তা না হলে সেকেন্ড ভ্যালুটা। যে আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই প্রথম অংশটা হলো কন্ডিশন, এটা কি আমাদের কন্ডিশন। এইটা হলো আমাদের ফার্স্ট ভ্যালু। আমি যে টাইপিং মিস্টেক হয়েছে আর কি। হতে পারে, সমস্যা নেই। আমরা তো বুঝতে পারছি তারে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা না নেই, করলে হইতো। তাহলে না বললেই ভালো। এই ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু, একটা হলো কন্ডিশন, ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু। ঠিক আছে, তো কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে রিটার্ন করবে আমাদের ফার্স্ট ভ্যালু, কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে রিটার্ন করবে সেকেন্ড ভ্যালু। ঠিক আছে, এই তো আমরা এইটার পরে আমরা আমাদের যে রেগুলার যে রুটিন সেটা থেকে আগায় আছি মোটামুটি। তো সুইচ আমাদের 8 নাম্বার ক্লাসে, তো আমরা আরো কিছু আজকে কি সুইচ পড়াবো নাকি আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করবো বলেন? স্যার সুইচ কেস পড়ান স্যার। আচ্ছা, এক্সাম্পল প্র্যাকটিস করা বেটার স্যার। না, সুইচটা এই করে পর্যন্ত যতটুকু হয়েছে ওই এতটুকু মানে একটু করলেই ভালো হয়।
আমাদের অনেক পরে একটু স্যার রিভিশন দিলে ভালো হয় যে আমরা তাহলে হচ্ছে এতদিনে এই সবার সপ্তাহে জন্য কি এই কি করছি। জিনিসগুলা মানে আবার কম্প্যাক্টলি বোঝার সুবিধা হতো। আচ্ছা আমি একটু বলি, আমি যেটা করতে পারবো, ঠিক আছে? জি স্যার। আমি যেটা কোটিংটা অন করি, তো আমরা এখন সুইচের দিকে আগাবো। তো সুইচের দিকে আগানোর সময় আমাদের প্রথম যে কথা, তো আমি বলছিলাম যে এই সুইচের ক্ষেত্রে আমি বলছিলাম আমাদের পার্সোনাল লাইফের যে সুইচ সেইটার সাথে একটা মিল আছে, আমি বলছিলাম না কিছুটা? তো তাহলে আমরা একটু গল্পের মতো পড়ে ফেলি আগে, তারপরে এখানে আসি। একটু খেয়াল করেন আমাদের পার্সোনাল লাইফে সুইচের কাজ কি, যে আমরা যখন সুইচটা অন করি তখন কোনো ডিভাইস ফাংশন করে, তাই না? জি স্যার। তো এখন ফাংশনকে পরিচালনার জন্য আমরা সংযোগ করি মূলত। হ্যাঁ হ্যাঁ, একটা ডিভাইসকে ফাংশন করানোর জন্য সুইচ অন অফ করি আমরা। জি স্যার। তো এখন এর নামটা সুইচ, কিন্তু কাজটা সুইচ বোর্ডের মতো। নামটা সুইচ কিন্তু কাজটা কিসের মতো? সুইচ বোর্ড। সুইচ বোর্ডের মতো। তো সুইচ বোর্ডের মতো কেমন? সুইচ বোর্ডের কাজটা কি? তো আমরা অপরিচিত কোনো জায়গায় যখন যাই তখন দেখি একটা ঘরে যখন ঢুকি সেখানে একটা সুইচ বোর্ড থাকে। তো সেখানে দুইটা ফ্যান থাকে, দুইটা লাইট থাকে, কিংবা অন্য কোনো ডিভাইস থাকে, এসি থাকে। তো আমরা তো জানি না যে আসলে কোনটা সুইচ কোনটা, তাই জানি কি না? আমাদের বাসার যেটা হয়, বাসারটা আমরা অভ্যস্ত হয়ে যাই। তো বাসারটা আমরা অভ্যস্ত হয়ে যাই কেন অভ্যস্ত হয়ে যাই? যে আমরা ব্যবহার করতে করতে, কিন্তু অপরিচিত জায়গায় আমরা অভ্যস্ত না। তো সেখানে কি হয়, আমি যদি মানে মানে র্যান্ডমলি একটা সুইচ প্রেস করি, র্যান্ডমলি, যে আমি জেনে বুঝে না যে কোনটার সুইচ দেবো। সাধারণত মসজিদে গেলে এরকম হয় না? যে মসজিদে নামাজ পড়তে গেলে আমরা ফ্যান দিয়ে দেখি যে কোনটা আমার দরকার, তাই না? এরকম। তার মানে কি, যখন কোনো সুইচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমরা কখনো সুইচ প্রেস করি তখন ওই করসপন্ডিং এ ডিভাইসে একটা ভ্যালু যায়, তাই না? করসপন্ডিং ডিভাইসে একটা ভ্যালু যায় না? করসপন্ডিং ডিভাইসে একটা ভ্যালু যায়, এজন্য আর কি ওই ডিভাইসটা ফাংশন করে। তো এই সুইচ বোর্ডের কাজ এইটা। এই সুইচটাও সুইচ বোর্ডের মতো কাজ করবে। কেমন করে কাজ করবে আমি একটু বলি। আমি একটা প্রোগ্রামিং নিয়ে আগে প্রোগ্রাম নিই, নতুন একটা ফাইল নিয়ে আমরা করব এখানে switch.c। আচ্ছা, এই তো আমরা এটা নিলাম। নেওয়ার পরে আমি কিছু বোঝানোর আগে সুইচের সিনট্যাক্সটা লিখি। ধরেন আমি মেইন লিখি নাই, শুধু সুইচটাই লিখতেছি। এখন সুইচটা কি সেটা বলি। সুইচ লিখলাম, লেখার পরে আমরা সুইচ, আমি বলছি নামটা সুইচ কিন্তু কাজটা হবে সুইচ বোর্ডের মতো। হ্যাঁ, এখান থেকে একটা ভ্যালু পাস হবে। এখান থেকে যেরকম আমরা সুইচ বোর্ড থেকে একটা সুইচ প্রেস করলে একটা ভ্যালু পাস হয়, এখন ভ্যালুটা পাস হলো। ভ্যালুটা পাস হয়ে কোন কাজটা করবে, যে সুইচের যে ডিভাইসের সাথে করসপন্ডিং ভ্যালুর মিল পাবে সেই কাজটা করবে। তো এখানে সুইচের সিনট্যাক্সটা আমি বলি, কেস অন, এইটা একটা ভ্যালু, তারপরে আমাদের এখানে একটা কাজ হবে। এখানে একাধিক লাইন কাজ থাকতে পারে, আমি আগে লিখে নিই তারপরে বোঝাচ্ছি। এখানে লিখলাম হ্যালো অন, তারপরে এখানে ব্রেক। তো এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে ভ্যালুটা পাস করতেছে এখান থেকে, তাই তো? সেই ভ্যালুটা যদি এইটার সাথে মিল পায়, কেস মানে কারণ, কোন কারণের জন্য ডিভাইসটা ফাংশন করবে, তো যদি ওইটার সাথে মিল পায় তাহলে এই কাজটা ও করবে, এই কাজটা করবে, করে ব্রেক করবে মানে থেমে যাবে। বোঝা গেছে কি? এই তো আমি শেষ করি একটু, তাহলে হয়তো আরো ভালো বুঝবো। তো তারপরে কেস কয়টা থাকতে পারে? কেস অসংখ্য কেস থাকতে পারে। এখানে আরো একটা কেস থাকতে পারে,
এটা থাকতে পারে 2, এটা আমরা লিখতে পারি, ও এখানে ডাবল কোটেশন দেওয়া হয়নি, তো এখানে কেস থাকতে পারে 2, ব্রেক হতে পারে, আবার কেস থাকতে পারে 3, কেস থাকতে পারে 3। তো 3 সাথে যদি মিল পায় ভ্যালুটার, তাহলে ও কোন কাজটা করবে, এই কাজটা করবে, ঠিক আছে, তারপরে ব্রেক করবে। এখন একটা সিচুয়েশন থিঙ্ক করেন যে একটা সুইচ বোর্ডে সুইচ আছে 4টা কিন্তু ফ্যান আছে 3টা, তাহলে একটা সুইচ তো ফ্রি আছে, তাই না? সেইটার সাথে তো কোনোটার কানেকশন দেওয়া নাই, তো ওইটার সাথে যেহেতু কানেকশন দেওয়া নাই, তো ওইটার সাথে ওই সুইচটা যদি চাপা হয় তাহলে কোনো কাজ কি করবে না? না স্যার, করবে না। তো ওইটাকে ম্যানেজ করার জন্য, ওইরকম একটা সিচুয়েশন ম্যানেজ করার জন্য সুইচে একটা টার্ম লেখা হয় যেটা ডিফল্ট। ডিফল্ট মানে হলো এই, কোন কেসের সাথে যখন মিল না পাবে তখন এই কাজটা করবে। তো আমরা আরো ক্লিয়ার হব, আমি কি টপিক শেষ করিনি এখনো, আরো ক্লিয়ার হব আশা করি। যে আমরা যে কোনো একটা মেসেজ দিলাম আর কি। আমরা যে কোনো একটা মেসেজ দিলাম, তো এই যে এটা আমরা নিচে রাখলেও সমস্যা নেই, এক লাইনে রাখলেও সমস্যা নেই। তো আমরা দেখি ব্যাপারটা কি হয়, ব্যাপারটা কি দাঁড়ায় সেটা বোঝার ট্রাই করি। আমরা একটা ইনপুট নেব, মানে ভ্যালু নেব, সেটাকে পাস করাবো। তাহলে ইন্ট এ কিংবা ইন্ট এন, এনিথিং উইল ডু, প্রিন্টএফ আমরা নিলাম এন্টার এ নাম্বার, তো তারপরে স্ক্যানএফ, আমরা স্ক্যানএফ এখানে দিলাম %d অ্যাড্রেস অফ n। আচ্ছা, তো এইটা তাহলে আমাদের ভ্যালুটা যে প্রবেশ করবে, ভ্যালুটা কোন ভ্যালু, n, ঠিক আছে, nটা প্রবেশ করবে এবং nটা কেজের এই সমস্ত ভ্যালুগুলোর সাথে ম্যাচ করা ট্রাই করবে। আপনার যতগুলো ক্যাশ আপনি নিতে পারেন। তো আমরা হ্যালো গুলো এডিট করি, তাহলে আমরা কাজটা বুঝতে পারবো। তো আমরা একটু রান করে দেখি এবার, যে আমার ইনপুট চাচ্ছে স্ক্যানএফ এর জন্য, তো আমি স্ক্যানএফ ইনপুট দিলাম 3, তাহলে আমাদের 1 2 এর সাথে মিল পাইনি, মিল পাইছে কার সাথে, হ্যালো 3 এর সাথে। 3 এর সাথে। 3 এর কাজটা করছে, করার পরে ও ব্রেক করছে। তারপরে আমরা আবার যদি রান করি, রান করে এখানে যদি আমরা প্রেস করি 2, তো দেখেন 2 নাম্বারের কাজটা করছে, তাই না? জি স্যার। বাদ বাকি কাজ করেনি। আমরা আবার রান করি, যদি এখানে আমরা প্রেস করলাম 7, প্রেস করলাম 7, তো কোনটার সাথে মিল পাইনি, পাইছে নাকি না? আচ্ছা, তাহলে ও বলতেছে ডিফল্ট যে কাজটা সেটা করছে। এখন বলি এই কেসগুলো আপনাকে সিরিয়ালি রাখতে হবে তা না, এখানে 4 দিতে পারেন, এখানে 2 দিতে পারেন, এখানে আপনি 7 দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। মানে কেস, ভ্যালু স্যার। হ্যাঁ এটা জাস্ট ভ্যালু, আর কিছু না, সিরিয়ালি রাখতে হবে এমন কিছু না, ক্লিয়ার? এখন যদি আমি অন প্রেস করি, হ্যাঁ আমি শেষ করি একটু 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 আপনার প্রশ্নটা আমি নিচ্ছি। তো দেখেন অন প্রেস করলে এখন পাচ্ছে না, এখন বলেন প্রশ্নটা। স্যার ইফ ইউজ করলে আপনি বলছিলেন সবগুলো কেসই টেস্ট করবে, আর হ্যাঁ। এলজিফ এর বেলায় ওই যেখানে সত্য হবে এর নিচেগুলো করবে না, কিন্তু উপর পর্যন্ত করে আসবে। হ্যাঁ এই কেসের পরে এই যে ব্রেক ব্রেক ব্রেক, এইটা যদি সত্য হয় তাহলে এটা বলেন। আমি এখানে বলতে চাচ্ছি স্যার কেস 1 2 3 4 অনেকগুলো থাকলো, আমি যদি স্যার 4 চাপি, আমি কি কম্পিউটার কি 1 থেকে সেট করে আসবে না নাকি না স্যার না শুধু 4 এ না গিয়ে না, সেট শুধু করবে? 1 তো নাই, আমাদের 1 তো নাই,
এখানে যেগুলো আছে সেগুলো কথা কথা আর কি স্যার। না 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 অন তো নাই, যেগুলো আছে শুধু সেগুলো চেক করবে, ঠিক আছে? এটা কি উপর থেকে চেক করে আসবে স্যার? হ্যাঁ উপর থেকে নিচে একদম নামবে, ফার্স্ট চেক ওয়ান থেকে না কিন্তু এখন 4 স্যার থেকে, আপনি 4 থেকে 4 হ্যাঁ, থেকে 4 টু স্যার উনি জিজ্ঞেস করতে চাচ্ছে মানে বিষয়টা হচ্ছে গিয়ে ইফ এলস এর সময় যেমন প্রথমটা যদি চেক করার পর যদি না পায় তাহলে কিন্তু বের হয়ে গিয়ে ডাইরেক্ট দ্বিতীয়টা একদম পুরো পয়েন্টে চলে যায়, কিন্তু এটা কি প্রত্যেকটা চেক করতে করতে যাচ্ছে কিনা? ওনার প্রথম হ্যাঁ প্রশ্ন হ্যাঁ ছিল, এটাই আমি বলছিলাম। আমি যেটা বুঝতে পারছি প্রথম প্রশ্ন ছিল যে এখানে 4 থেকে শুরু হবে না 1 থেকে, আবার এক এক করে চেক করতে যাবে কিনা। এইটা যদি সত্য হয়, এইটা সত্য হয়, ঠিক আছে, এইটা যদি কাজ করে জি স্যার। তাহলে আর এর নিচে কাউকে চেক করবে না, এই যে ব্রেক। যদি ওইটা আর Yes, সত্য sir. না হয় তাহলে দ্বিতীয়টা চেক করবে, দ্বিতীয়টা যদি সত্য হয় তাহলে তৃতীয়টা করবে না, মানে যেটা মিল পাবে তারপরে আর করবে না, মিল যতক্ষণ না পাবে ততক্ষণ করতে থাকবে। এইটা চেক করবে, যদি মিল না পায় দ্বিতীয়টা করবে, দ্বিতীয়টা মিল না পাইলে তৃতীয়টা করবে, কিন্তু কোনো একটা পাইলে তার পরের গুলো আর চেক করবে না। বোঝা গেছে কি? সেটা কি যদি স্যার মিল থাকে তাহলেও চেক করবে না? না, মিল থাকলেও চেক করবে না। আপনি 2টা 4 দিলেন, 2টা 4, ঠিক আছে? এবার দেখেন জি স্যার। তো এখন কি বলতেছে দেখেন, 2টা কেস আপনার একই ভ্যালু দেওয়া যাবে না, যে ওই কেস একটা কেস আছে আছে প্রিভিয়াসলি ইউজড হেয়ার। বোঝা গেছে কি? তাহলে কি 2টা আপনি ব্যবহার করতে পারবেন? না স্যার। না পারবেন না, তাহলে সেই কারণে তো ঘটতেছে না, তাই না? বোঝা গেল? এখন তাহলে স্যার এখানে বলেন। হ্যাঁ সুইচের সাথে স্যার আমাদের এলজিপি এর সুবিধা অসুবিধাটা কি? আমি সুবিধা অসুবিধা বলতে পারবো না, সুইচ কিভাবে কাজ করে আর ইফ কিভাবে কাজ করে আমি বললাম 2টাকে আলাদা করে, বুঝতে পারছেন? 2টা ভিন্ন কাজ করার জন্য, 2টা একই কাজ করার জন্য না। এটা যখন আপনি কোনো প্রোগ্রাম কিংবা কোনো সফটওয়্যার ডেভেলপ করবেন তখন, এবং ওই যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা সলভ করার জন্য আমি এখন একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যে প্রশ্নটা, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টটা হলো এই যে ম্যাথের রেজাল্ট, স্যার ম্যাথের কোয়েই তো ভুল কাজ করলো, ম্যাথের কোয়েই স্যার ভুল কাজ করলো, ঠিক আছে? স্যার মনে করেন আমি বলিনি স্যার আপনাকে, গণিতের মানুষ তো মনে করায় ওস্তাদ আমরা স্যার, তো মনে করেন যে আমি বলিনি। আচ্ছা, তার কারণ আমি হলো গণিতের ছাত্র, ঠিক আছে? আর হলো টিচার আর আমি গণিতের ছাত্র। এখন বলি যে গতদিন আমাদের ক্লাসে আসি, তো রেকর্ডিং অন করলাম, তো সুইচ দিয়ে এবার ম্যাথের টিচারদের কিছু কাজ হবে। সেটা হলো এই যে দেখেন আমরা একটা গ্রেডিং নির্ণয় করার জন্য একটা প্রবলেম করছিলাম না, গ্রেডিং। আমাকে শুনতে তো পাচ্ছেন? আপনারা মিউট করে আছেন, মিউট আনমিউট হবে না। জি জি স্যার। তো গ্রেডিং তো একটা রেঞ্জ চেক করতো, রেঞ্জ, তাই না? জি স্যার, কত থেকে কত করতে? হ্যাঁ, কত থেকে কত একটা রেঞ্জ চেক করতো, কিন্তু এখানে তো ওইটা চেক করা সম্ভব না। সম্ভব কি? রেঞ্জ তো চেক করা সম্ভব না, সম্ভব? আর এইখানে যদি মানে আমি জানি না সঠিক, বাট এইখানে হয়তো বা কন্ডিশনাল ওই যে 4 3 7 এগুলো যে দিয়েছি, মানে কি কন্ডিশনাল কিছু দেয়া যাবে ওই না, জায়গায়? কন্ডিশনাল কোনো কিছু দেওয়া যাবে না, এখানে এক্সাক্ট ভ্যালু বসাতে হবে। তো কেউ যদি এখানে এটা দিয়ে করতে চায় তাকে একটা ম্যাথমেটিক্স এর খেলা খেলতে হবে, মানে এই সুইচে ঢোকার আগেই একটা ম্যাথমেটিক্স এর খেলা খেলতে হবে। আমি সেটাও বলে দিই, সেটা হলো আমরা অনেক ক্ষেত্রে ক্লাস্টারিং পড়ছি নাকি, ক্লাস্টারিং অনেক ক্ষেত্রে পড়ছি না, ক্লাস্টারিং, যে যারা এ প্লাস পাইছে তারা একটা ক্লাসে, যারা বি প্লাস পাইছে তারা একটা গ্রুপে, যারা সি পাইছে তারা একটা গ্রুপে, এরকম না? স্যার এখানে কি ক্যারেক্টার করা যাবে, দেয়া যাবে? হ্যাঁ, ক্যারেক্টার দেওয়া যাবে, তবে ই দিয়ে দিতে হবে। আর ক্যারেক্টার দিলে এই যে ক্যারেক্টার লিখতে গেলে অলওয়েজ, ধরেন এখানে এ লিখবো, এর দুই পাশে সিঙ্গেল কোটেশন দিতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, কিন্তু স্ট্রিং দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, তা ক্যারেক্টার কি উপরে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারা যাবে, এর ভ্যালু এত থেকে এত? না, এর ভ্যালু ট্যালু কিছু না। আমি বলি যে আমরা যদি এইটা দিয়ে আমার গ্রেড পয়েন্টটা সলভ করতে চাই, একটা খেলা খেলতে হবে, যে খেলাটা রেজাল্ট স্যার আমাদেরকে পরিচালনা করতে পারে।
কিংবা আবার যদি ম্যাথের কেউ থাকে তা পরিচালনা করতে পারে তারা। তো দেখেন আমি সহজ বুদ্ধিটা বলে দিই, পরে আপনারা করে ফেলবেন, ঠিক আছে? আমি সহজ বুদ্ধি বলে দিই নাকি? আচ্ছা, একটু খেয়াল করেন, সে আমি এই নাম্বারটা ইনপুট নিলাম n, তো n এর ভ্যালু আমি আর একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম সে r। এখন r ইকুয়াল টু যদি 80 হয়, 80 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 8 হবে স্যার। আমরা সি প্রোগ্রামে যতটুকু শিখছি 81 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 8.1। ইন্টিজার হলে ইন্টিজার হলে 8 ইন্টিজার হলে 8ই হবে স্যার। আমি তো কখনো বলিনি তাহলে যে 8ই হবে স্যার। 8ই হবে। যদি তাহলে 8ই হবে স্যার। যদি মনে করেন যে 85 হয় তাও কত হবে? 85 হলে তাও স্যার ওই 8ই হবে। যদি 89 হয় তাও কত হবে? 80 হবে। 80 হবে। তার মানে এই ছোট্ট লজিকটা দিয়ে আপনি 80 থেকে 89 পর্যন্ত মার্কটাকে একটা ভ্যালুতে কনভার্ট করে নিতে পারেন। বুঝা গেল? ছোট্ট একটা লজিক। তো যদি এটা বুঝে থাকেন তাহলে এইটা দিয়ে আমাদের গ্রেড পয়েন্টের প্রবলেমটা একটু সলভ করে ট্রাই করেন। তারপরে এখানে ঢুকবে তাহলে কি আর তো আর যাবে, আর যে আমার কি হবে কেস 9 10 এবং 8, এই তিনটার জন্য আমার এ প্লাস, তিনটার জন্য এ প্লাস। ক্লাসে স্পেশাল কি ভাই? বোঝা গেছে কি? হ্যাঁ ভাই, মনিটরিং ক্লাস আলাদা কি, মানে অন্য আলাদা কোনো ক্লাস? বুঝলাম না, বলেন। কেউ কিছু বলতে চাচ্ছেন মনে হয়? হ্যাঁ 10 9 8 তিনটের জন্য এ প্লাস আসবে আর কি? এ প্লাস, 7 এর জন্য এ, 6 এর জন্য বি, 5 এর জন্য সি, 13 এরকম। আমার কথাটা বোঝা গেছে কি? তাহলে কি আমরা শুধু আগে এখানে একটা ভাগ করে আসবো, এখানে একটা ভাগ করে সেই রেজাল্টটা এইটার মধ্যে ঢুকাই দেবো। এই তো একটু ট্রাই করে ফেলেন, হয়তো বা পারবেন, না পারলে আমি সাহায্য করে ট্রাই করব। একটু ট্রাই করেন, একটু ব্রেকও নিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে? যে আমরা ব্রেক দেন স্যার ছোট, আমরা ছোট করে একটা ব্রেক যে 35 বাজে আমরা 15 মিনিট পরে ফিরে আসি, সলিউশন নিয়ে ফিরে আসে ট্রাই করব। ওকে স্যার। আচ্ছা ওকে স্যার। আসসালামু আলাইকুম। আমি যে কেউ একজন উত্তর দিলে হবে। আচ্ছা, আমাদের কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা স্যার দেখতে পাচ্ছেন? না, আমি পাইনি এখনো। স্যার আপনার শেয়ারটা অন আছে। আমার শেয়ার অন থাকলেও উনি তো করে ফেললে হয়ে যাবে। হ্যাঁ এখন আসতেছে, একটু লেট হয়। আচ্ছা, রান হচ্ছে না তার কারণ সুইচের পরে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে ব্যাপার জিনিসগুলো সব। সেকেন্ড ব্র্যাকেট এই এখানে ইরোড যে দিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। 14 নাম্বার লাইনে। হ্যাঁ হ্যাঁ ওইটা যাই হোক, দেন ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট। এই বাকিগুলো কপি করে সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে দেন, কাট করে, মানে কেসগুলো সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে যাবে। আশা করি হবে এখন। ডিফল্টের পরে ব্রেক দেওয়ার দরকার নাই, কাট করেন কন্ট্রোল এক্স। আচ্ছা এখানে পেস্ট করে দেন। আর ডিফল্টের পরে ব্রেক দরকার নাই, ডিফল্টের পরে ব্রেক দরকার নাই। এবার আমরা একটু রান, ডিফল্টের পরে ব্রেক দরকার নাই। এবার একটু রান করে দেখা যাক আর কোনো এরর আসে কিনা আমাদের। ইয়েস 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 ইয়েস। এরর আছে নাকি এখন? না না স্যার, রান করতেছি। হ্যাঁ রান করতেছি। নাম্বার দিয়ে দেখবো স্যার? হ্যাঁ দিয়ে দেখতে পারেন। আমরা কনসোল পাইনি এখনো, না আমরা কনসোল পাইনি এখনো, মানে ব্ল্যাক একটা স্টার্ট হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ
স্ট্রাইপ হয়ে আছে। কনসোলটা স্ট্রাইপ দেখাচ্ছে। আপনি কি আপনার কনসোল পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি স্যার। এবং আউটপুট ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে আপনি লাল লিখে আসছে প্লিজ। আচ্ছা আচ্ছা আপনি তাহলে শেয়ারটা অফ করে দেন, আমরা সেকেন্ড অনে যাই, দেখি কি অবস্থা হয়। আচ্ছা থ্যাংক ইউ স্যার। স্যার বৈদ্যুতিক বিচ্ছিন্নতার জন্য আমি অনেকক্ষণ ছিলাম না স্যার। আচ্ছা, তো আমাদের প্রোগ্রামটা দেখাতেন। এই যে মোদাত স্যার শেয়ার করতে যাচ্ছিলেন তাই তো? জি স্যার। আচ্ছা শেয়ার করতে পারেন। তার মানে আমাদের এই ম্যাথমেটিক্সটা ব্যাপার ছিল, বাদ বাকি ব্যাপার ছিল না। এই স্যার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এখানে একটু কোড মানে একটু মিনিমাইজ করা যেত। সেটা হলো কি, আমার 0 থেকে 3 পর্যন্ত ফেইল, তাই না? জি স্যার। তো এই 0 থেকে 2 পর্যন্ত সবার প্রিন্টএফ ক্রস করে দেন, প্রিন্টএফ উঠাই দেন, সিলেক্ট করে উঠে দেন। আচ্ছা 0 থেকে 2 পর্যন্ত। না কেস থাকবে, শুধু প্রিন্টএফটা বাদ যাবে, প্রিন্টএফ স্টেটমেন্টটা বাদ যাবে। আচ্ছা এটা বাদ যাবে, ওইটা বাদ যাবে। হ্যাঁ ব্রেকগুলোও বাদ যাবে, ব্রেকগুলো আমরা এভাবে মিনিমাইজ করতে পারি। হ্যাঁ এই করেন, এটা দ্বারা এটা ওটাও বাদ যাবে, এটা দ্বারা এটা বুঝাবে যে উপরের সবগুলো কেসের জন্য এই একটা কাজই করবে, যে কোনো একটা হলেই। বোঝা গেছে কি? যে উপরের হ্যাঁ উপরের যে কোনো একটা হলেই আর কি আমাদের এই কাজটা করবে আর কি। টেস্ট করে দেখতে পারেন, এটা টেস্ট করেন একটু, তাহলে বোঝা যাবে হয়তো। আর লাস্টের যে 10 নাম্বার কেসে এখানে একটা প্রবলেম পাইছিলাম যে 101 102 হয়ে গেলেও কিন্তু আপনার তখন এই প্লাস দেখায়। এটা এখানের থেকে আমরা উপরে করতে পারি। উপরে কেমন? হ্যাঁ বলেন। উপরে যে মানে নাম্বার ইনপুট নেওয়ার পরেই চেকিংটা করা যে আমার আউট অফ রেঞ্জ কিনা। আউট অফ রেঞ্জ হলে এর মধ্যে ঢুকবেই না। ঠিক আছে, যেখানে করেন সমস্যা নেই, কিন্তু উপরে করলে আর কেস চেক টেক করার ব্যাপার থাকবে না। ঠিক আছে। আচ্ছা আমি এখানে আমি ওইটাই করছিলাম স্যার, উপরে কন্ট্রোল করছিলাম। হ্যাঁ উপরে কন্ট্রোল করতে হবে। উপরে কন্ট্রোল করলে আমার একটা জিজ্ঞাসা আছে স্যার। হ্যাঁ বলেন। ওই 33 পেলে সে তো পাস, 32 পেলে ফেল, সেক্ষেত্রে ভাগশেষ 3 তো ভাগফল 3 তো এখানে ইয়ে হচ্ছে না। বলেন 33 পেলে পাস, সেক্ষেত্রে ভাগফল আসছে 3 তে তো ফেল। ওইটা আমাদের ইনপুট নেওয়ার সাথে সাথে প্রসেস করতে হবে, ইনপুট নিয়ে প্রসেস করতে হবে। ক্লিয়ার? ইনপুট নিয়ে প্রসেস করতে হবে, বুঝা গেছে? ইনপুট নিয়ে। আর ইউনিভার্সিটি গুলোর গ্রেডিং হয় 40 থেকে 50 থেকে। তা হোক, কিন্তু এখানে প্রসেসটা কিভাবে হতে পারে স্যার? প্রসেসটা হতে পারে, উপরে যান একটু। এই যে আমার যে এই যে ইটা উপরে, আমি তো লেখার সুযোগ পাচ্ছি না, উপরে বলি। আমরা উপরে টেস্ট করে নিতে পারি যে 0 to 32 পর্যন্ত কিনা, 0 to 32 পর্যন্ত কিনা। যদি হয় তাহলে আমরা অ্যাসাইন করে দেব ডিফল্ট একটা ভ্যালু 0 1 2 এরকম একটা 1 2 না দিলাম, যে সে ওইগুলো রাখবোই না, যে 0 করে দিতে পারি। বোঝা গেল কি? আমাদের আর এর ভ্যালু 0, ইলস অন্যথায় ভাগ করবে। 0 থেকে 32 পর্যন্ত হলে ভাগ করবেই না, সেক্ষেত্রে সরাসরি আর এর ভ্যালু 0। ক্লিয়ার? রাইট। মানে আমরা ম্যাথমেটিক্সে যত ক্লিয়ার হব তত আমরা প্রোগ্রামিং কিন্তু ব্যাপার না। সম্ভব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। স্টপ করলাম স্যার। না বুঝতে তো পারছেন না? বাকিরা কারোর এখানে কোশ্চেন আছে নাকি? এই যে আর এর ভ্যালুর আগে আমরা কন্ডিশনাল কিছু চেক করে নিব জিনিসগুলা। হ্যাঁ সেটা খুবই ভালো হয়, কেন যে আমার পার্সোনাল লাইফের এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি যখন সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করি তখন আমার একটা এক্সপেরিয়েন্স, মানে আমাদের দেশের ওটা প্র্যাকটিস হয় না, আমাদের দেশে ম্যাক্সিমাম সফটওয়্যার ফার্মে হয় না। সেটা হলো এই যে একটা প্রোগ্রাম করে একটা সফটওয়্যার তৈরি করা যতটা টাফ, তার থেকে বেশি টাফ ওটা চেকিং এর জন্য কোড লেখা। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে। তো কেমন যে এটা যেন হ্যান্ডসামলি কাজ করে, ওটা চেক করা। তো যখন ওই ইনপুট গুলো দেওয়া হয়, স্যার যে বললো যে এটা যেরকম আর ইকুয়াল টু 0, ইলস অন্যথায় এই ভাগটা করবে। 33 এ পাস, তাহলে লেস দ্যান 33,
লেস দেন 33 এই কন্ডিশন দিলে তো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ লেস দেন 33 হলে না, লেস দেন 33 আবার ইলস অন্যথায় ভাগ করবে, না হলে তো ভাগ সব সময় করবে। ইলস ইলস নিচে ইলস নিচে হ্যাঁ ইলস নিচে ইলস ইলস এলস এবার ওইটা আর ইকুয়াল টু n ভাগ 10 এটা ওটার মধ্যে নিয়ে যান, ইলস এর মধ্যে। এই যে আচ্ছা নিচেটা আচ্ছা থাকবে না, নিচেটা আচ্ছা থাকবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আচ্ছা ইকুয়াল টু এটা। আচ্ছা এবার এই যে আমাদের তাহলে তো কিন্তু 3 তেও ফেল না, 3 তেও ফেল না, মানে 33 এ তো ফেল না, তাই না? তাহলে 3 তে ফেল হবে না, হ্যাঁ 2 পর্যন্ত ফেল। আমার 3 তে ডি গ্রেড কিংবা আচ্ছা অন্য একটা গ্রেড থাকতে পারে, উনি ওই ভার্সিটির গ্রেড করে ফেলছে। যাই হোক 2 ওখানে যাবে ফেল, 2 না 0 ওখানে 1 2 লাগবেই না, 1 2 কেস লাগবেই না, 1 2 কেস আমার আচ্ছা লাগবে না। আচ্ছা 1 2 কেস লাগবে না, আমি কেস দুইটা উঠাই হ্যাঁ হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ তার কারণ ওইটার কাজ হয়ে যাচ্ছে 0টা দিয়েই, ঠিক আছে? যদি ওইটা হয় আমার ডিরেক্ট 0, আর এখানে আমি একটা পাস যে কোনো একটা গ্রেড ডি মাইনাস দিয়ে দিলাম আর কি। হ্যাঁ ডি মাইনাস। এবার চেক করে দেখেন একটু কাইন্ডলি, তাহলে হয়তো হবে আশা করি। যে 32 দেন দেখি, আমরা কনসোল পাইনি। কনসোল গেছে স্যার, দেখা গেছে না কনসোল আমি পাইনি। পাইনি স্যার। নেটে একটু এখন কি গেছে? আচ্ছা আমি না আবার রান এখনো করি। পাইনি। আচ্ছা আবার রান করি। আপনার কনসোল মিনিমাইজ হয়ে আছে। মিনিমাইজ হয়ে আছে কিনা ঠিক বলতে পারবো না, এসে আবার ও চলে যাচ্ছে। আচ্ছা এসে চলে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ এসে আমরা একটু পাচ্ছিলাম চলে যাচ্ছে, মিনিমাইজ হচ্ছে মনে হয় নাকি। শেয়ারিং এ মনে হয় একটু মিস্টেক হয়েছে স্যার, একটু কাইন্ডলি। আচ্ছা হ্যাঁ এবার এখন কি পাচ্ছিলাম, পাওয়া হ্যাঁ যায় না? পাচ্ছিলাম, হ্যাঁ পাচ্ছিলাম, হ্যাঁ পাচ্ছি। এবার 32 দেন। 32 দিলাম। হ্যাঁ এই যে আমাদের ফেল 32 তে ডি মাইনাস কেন? 32 তে ডি মাইনাস তো দেবে না ফেল তাই না? ফেল আসছে আবার ডি মাইনাসও আসছে, দুইটা একসাথে আচ্ছা আচ্ছা আসছে। দেখি একটু দেখি স্যার ব্রেক কমান্ডটা ইউজ করে নাই স্যার, এই ও ব্রেক ইউজ করে নাই, দেখি কেজের পরে। হ্যাঁ হ্যাঁ জিরোর পরে ব্রেক ইউজ করা জিরোর হয়। পরে ব্রেকটা হবে। ও আর ডিফল্টটা উপরে দেওয়া যাবে না, ডিফল্ট সবসময় নিচে যাবে। ডিফল্ট উপরে দিয়ে দেখলাম তো, দেখি যে না কাজ করছে না, ডিফল্ট অলওয়েজ নিচে যাবে ওর যেটা সিনট্যাক্স। তা না হলে আপনার কেস মিস করলে ওই ডিফল্টটা কাজ করবে না তখন। আচ্ছা আচ্ছা এবার দেন দেখি। এবার রান 32 দিলাম, ফেল। এবার 33 দেন দেখি কি হয়। মানে এইটা কিন্তু আমরা সলভ করছি আমাদের প্রোগ্রামিং স্কিল দিয়ে না, ম্যাথমেটিক্স দিয়ে কিন্তু। জি স্যার। কারণ ম্যাথমেটিক্সে যে যত ভালো তার প্রোগ্রামিং সে তত ভালো। আচ্ছা এবং ডে বাই ডে আমরা ম্যাথমেটিক্সে দুর্বল হব আশা করি। ঠিক আছে, মানে আমাদের ম্যাথমেটিক্সের এই হাঁটা ভুল, চর্চা ভুল। আচ্ছা আরেকটা কন্ডিশন স্যার, এই যে নিচে যেটা আমরা ইফ ইউজ করেছি, তাহলে এটা হচ্ছে n ইজ গ্রেটার দেন 100 যদি দিয়ে দিই তাহলে সেম। হ্যাঁ অর n ইজ না, এটা লেস না গ্রেটার হবে, গ্রেটার লেস না গ্রেটার হবে। ও সরি হ্যাঁ গ্রেটার গ্রেটার। তখন তো ফেল না, আউট অফ রেঞ্জ দেখাতে পারতেন। যাই হোক হলো, মানে ওই রেঞ্জের মধ্যে নাই। হ্যাঁ ঠিক আছে, ওটা আবার অন্য জায়গায় চলে এটা যাবে। অবশ্য আরেকটা মানে হ্যাঁ যত মডিফাই, মানে যত মডিফাই করতে পারবেন, ঠিক আছে। মানে একবার হয়ে গেলে আসলে আমরা করতে পারবো, একটা লজিকটা মাথার মধ্যে ঢুকলে। তো আমার তো মনে হচ্ছে আমরা যতটুকু আগাইছি এখানে আমরা টুকটাক প্রবলেম এবং সলিউশন আমাদের চিন্তার মধ্যে আসতেছে, মনে হয় ভালোভাবেই আসতেছে। আমার যেটা মনে হচ্ছে যে আমরা এইটা সলভ করতে পারতেছি, মানে আমি তো এটা চিন্তা করতে পারছি, তাই না? জি স্যার, মডিফিকেশন করতে পারবো। তো আমাদের আর কারোর কাছ থেকে কোনো রেসপন্স আছে নাকি? একটু দয়া করে যদি
আর কেউ? আমাদের কামরুল হাসান স্যার খুলনা থেকে। জি স্যার, এবার ঠিক আছে, সমস্যা নেই। করে ফেলছেন নাকি? আমি ওই এইটা থামিয়ে রাখছিলাম এবং দেখছিলাম যে কিভাবে করা যায়। এখন সম্ভব, ইজিলি সম্ভব। এটা চিন্তা করছিলাম, কিন্তু আসলে এর মধ্যে ইফ এলস যদি ব্যবহার করা হয় সুইচের মধ্যে, আসলে এই সমস্যা তো এইভাবে হয় না। এটা ইফ এলস দিয়ে এলস ইফ দিয়েই সবচেয়ে ভালো হয়, কিন্তু আমরা সুইচ কেস শিখতে গিয়ে একটু মাথা খাটানো এই যা। আচ্ছা, তো আমাদের ওয়ালি খান আছেন নাকি? জি স্যার আছি। বুঝতে পারছেন তো ব্যাপার? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই হলো অবস্থা। তো আমাদের সুইচ শেষ, তো আমরা এখন কি করব চিন্তা করতেছি। তার কারণ আমাদের স্যার আমার কিছু কোশ্চেন, তার কারণ ওখানে ওই যে আরো করতে পারেন, উপরে আরেকটু চেঞ্জ করলে আরো সুন্দর হয়ে যাবে। যে আমরা যদি নেগেটিভ নাম্বার ইনপুট দিই, মানে ইউজার যদি কখনো নেগেটিভ নাম্বার ইনপুট দেয় যে 100-র বেশি অথবা 0 থেকে ছোট, অর ওখানে অর দেন, অর ইউজ করে যদি দেন তাহলে ঠিক হবে। ঠিক আছে, মানে আরো এক ধাপ কি হলো, পিউরিফিকেশন আসলো। লেস দেন 0, এই তার তখনও ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে, কিছু একটা একটা এরর দিচ্ছে কোথায় যেন, না? জি স্যার, একটা এরর দিচ্ছে। আচ্ছা, এটা আপনি অফলাইনে নিজে আচ্ছা স্যার আমি ট্রাই দেখে নিব, করেন, কোনো হ্যাঁ সমস্যা নেই। দেখে দেন। আর ঠিক যদি আছে সমস্যা থ্যাংক হয় ইউ। তাহলে আমরা একটা করতে পারি এখন, যে যেটা চাচ্ছি আমরা, যে এই ভাওয়েল কনসোনেন্টটা হয়ে আমরা বিদায় নিতে পারি। এটা কিন্তু খুবই সহজ ভাওয়েল কনসোনেন্টটা। আচ্ছা, তো ভাওয়েল কনসোনেন্টটা একটু ট্রাই করেন দেখি। স্যার আমারটা হয়েছে স্যার। আচ্ছা, দেখে সারেরটা নিয়ে আসি, তারপরে এক এক করে অবৈধ আমরা সমুদ্র সবগুলোই আসি দেখি। হ্যাঁ, শেয়ার করতে পারেন। স্যার আগেটা স্টপ করতে হবে স্যার, আগের আর না, এটা আমার, তো আপনি শেয়ার করলে আমারটা চলে যাবে এমনিতে। স্যার পাইছেন স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, যদি এই রেঞ্জের মধ্যে হয় তাহলে আমাদের সুইচের মধ্যে ঢুকবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার এখানে লেখা আরো কমানো যেত, সেটা কি করে, যে কেজের পরে প্রত্যেকটার পরে প্রিন্টএফ দেওয়ার দরকার নেই, লাস্ট একটা প্রিন্টএফ থাকলেই হবে, আর একটা ব্রেক থাকলেই হবে। আচ্ছা স্যার। মানে প্রিন্টএফ লাস্ট একটা থাকলেই হবে, মানে সবগুলো কেজের জন্য একটাই কাজ করবে, মানে অরের মতো কাজ করে কিছুটা এগুলা। স্যার রান করব কি স্যার? হ্যাঁ, রান করেন। আমার কথা বুঝতে পারছেন তো? জি জি বুঝছি স্যার। হুম হুম হুম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই আমাদের নেক্সট ছিলেন কে? আমি দেখাবো স্যার। হ্যাঁ, আমার স্যার, তাহলে আমরা নেক্সটটা দেখলাম। আচ্ছা স্যার, আমি শেয়ার করতেছি। আচ্ছা, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, এই যে আমি এটা বলতে চাচ্ছিলাম, যে ওই সবগুলো কেজের জন্য আমার একটা প্রিন্টএফ থাকলে হবে, আর তারপরে যদি না হয়, কেজ মিল না পাইলে তখন ডিফল্ট। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু পুরো কন্ট্রোলটা করিনি আর কি স্যার,
এত থেকে এতের মধ্যে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা তো বুঝতে পারছেন। নেক্সট আমাদের কেউ আছে নাকি? স্যার আমি করছি স্যার। হ্যাঁ শেয়ার করতে পারেন। আমাদের বাদ বাকি যারা রেসপন্স করতেছেন না, রেসপন্স না করলে ক্লাস করে মজা লাগে? ক্লাস করতে তো মজা লাগার কথা না রেসপন্স না করলে। হ্যাঁ স্যার, রেসপন্স না করলে এবং রেসপন্স না নিলে স্যার দুইটাতেই ক্লাস করে মজা নেই। মজা নাই। স্যার আমারটা প্রবলেমটা বুঝতে পারতেছি না, রান করছে না। অনুপম স্যার যেটা দেখালেন ওভাবেই আমি করেছি, বাট মানে কোনো এরর দেখাচ্ছে, এরর মেসেজ দেখাচ্ছে? এরর দেখাচ্ছে আচ্ছা দেখি আনডিফাইন্ড রেফারেন্স টু। আচ্ছা আমি শেয়ার করি। আনডিফাইন্ড রেফারেন্স টু বলেন, বললেই বুঝে ফেলবো হয়তো আশা করি। প্রিন্টএফ এটা একটা এরর, আরেকটা এরর হচ্ছে আইডি রিটার্ন ওয়ান এক্সিট স্ট্যাটাস। আচ্ছা এটা হলো প্রিন্টএফ বানানটা ভুল হয়েছে। প্রিন্টএফ এটা ঠিক আছে, একটা যে কোনো একটা বানান ভুল হয়েছে প্রিন্টএফ। দেখেন স্ক্যানএফ প্রিন্টএফ বানানটা ভুল হয়েছে একটা। ঠিকই তো আছে মনে হচ্ছে। দেখে শেয়ার করেন, যে কয়টা ইউজ করছেন সে কয়টা প্রিন্ট করতে। শেয়ার করলে দেখা যাবে। স্যার একটা কথা পি বলবো। পি পি ক্যাপিটাল দিবেন, পি স্মল হবে, ক্যাপিটাল না। পি ক্যাপিটাল না, না 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 হ্যাঁ প্রিন্টএফের পি এই যে নিচেও। ও আচ্ছা এই যে নিচে, আমি উপর খুঁজতেছি। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেনসিটিভ, এখানে সব সময় দেখতে হবে আপনি কোন কেস। আচ্ছা এ দিলাম, সে ভাওয়েল। হ্যাঁ এখন হচ্ছে ওই নিচের পিটা ক্যাপিটাল হয়ে গেছে, আমি উপরে দেখছি বারবার। আচ্ছা মানে এই প্রোগ্রাম